ইরানের পাল্টা হামলা চালানোর ঘটনাকে খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ডেলাওয়ারের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কোন্স। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকট আরও গভীর হয়েছে বলে মনে করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার জন্য ইরানকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েল প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানান ম্যাক্রো। ইরানে শুক্রবার ভোরে ইসরায়েলের বড় ধরনের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় নতুন উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। 200 যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের 100টির বেশি নিশানায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ অন্তত 20 জন কমান্ডার নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় 100টির মতো ড্রোন হামলা চালায়। তবে ধারণা করা হচ্ছে প্রায় সব ড্রোনই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিকে খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ডেলাওয়ারের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কোন্স। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এমএসএনবিসিকে সেনেটর কুন্স বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই তারা সেখানে নিরাপদ নন। আমেরিকার সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ওরিন এমএসএনবিসিকে বলেন, ইরান পাল্টা হামলা চালালেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কোনো অবস্থাতেই ভাঙতে পারবে না। এদিকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোররাতে ইরানে প্রথম দফা হামলার প্রায় 12 ঘন্টা পর ইসরায়েল নতুন করে এই হামলা চালায়। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো খারাপ করে তোলার জন্য ইরান পুরোপুরি দায়ী। পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইরানের একটা বড় দায় আছে, কারণ তারা হামাস, হিজবুল্লাহ এবং হুথিকে সমর্থন দিয়ে আসছে। যদি ইসরায়েল ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হয়, তাহলে ফ্রান্স ইসরায়েলকে রক্ষা ও সুরক্ষার অভিযানে অংশ নেবে। আমরা ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে একটি কূটনৈতিক সমাধান সমর্থন করি। ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নিরসনে ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে জাতিসংঘের পূর্ব নির্ধারিত সম্মেলন স্থগিত করার কথাও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এই স্থগিতাদেশ সংকট সমাধানের বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে পিছিয়ে যাব না। রেজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।